আপনি একটা বাড়ি বানাতে চাইছেন। এবার বাড়ি বানাতে গেলে তো অনেক ধরনের মিস্ত্রি দরকার। সেখানে অনেক রকম মিস্ত্রির মধ্যেই কিন্তু পড়ে কারেন্টের মিস্ত্রি, রাজমিস্ত্রি, তারপরে কাঠ মিস্ত্রি, তারপরে আপনার টাইলস বসানোর জন্য পাথর মিস্ত্রি। তাহলে আপনি মিস্ত্রিদের সঠিক যে ভালো আ কোন মিস্ত্রি আপনার কাজটা সঠিকভাবে করতে পারবে, সেটা আপনি বুঝবেন কি করে? দেখুন, আমি একজন ইলেকট্রিশিয়ান। আমি তো সব মিস্ত্রির কথা বলতে পারি না, সেটা তো অন্যায় হবে। কেননা আমি তো সব ব্যাপারে এক্সপার্ট নই। আমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে ইলেকট্রিক কাজের ব্যাপারে এক্সপার্ট। সে অনুযায়ী আপনাকে বলতে পারি, আপনি একজন সঠিক ইলেকট্রিক মিস্ত্রি খুঁজবেন কিভাবে? তাহলে চলুন শুরু করা যাক। ১ম এ মনে রাখবেন, যে গাছে ফল হয়, সে গাছ সবসময় একটু ঝুঁকে থাকে। তার মানে এই নয়, সে একটা লোক সবসময় আপনার কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাবে, নাতে না বলবে, তা নয়। আপনার কথা শুনবে। আমার এইটাই হলো যুক্তি। যে একটা মিস্ত্রির সঙ্গে আপনি আলাপ করতে যাচ্ছেন, যে তাকে বললেন, "দাদা ভাই, আমার একটা বাড়ি তৈরি করব। কারেন্টের কাজটা যদি তোমাকে দিই কি আপনাকে দিই, তাহলে আপনি কিভাবে কাজটা করবেন? আমাকে একটু ভাঙিয়ে বলুন তো।" সে আপনার কথাটা শুনলো, ব্যাপারটা বুঝলো এবং আপনাকে কিছু প্রশ্ন করল। তখন আপনি তার প্রশ্নগুলোর উত্তর দিলেন। সে আপনাকে একটা প্ল্যান দিল। দাদা দেখুন, আমরা এইভাবে পয়েন্টের কাজ করি। আমরা এই ব্যাপারে পয়েন্টগুলো নিই, এত টাকা নিই। এইভাবে কিন্তু সে আপনাকে সঠিকভাবে কিন্তু গাইড করবে। এইবার আপনি বলবেন, "এরকম তো সব মিস্ত্রি করে।" না, এরকম সব মিস্ত্রি করে না। কিছু, কিছু মিস্ত্রি আছে যারা আপনাকে দেখা গেল ভুলভাল কথা বলবে। আমি কোন মিস্ত্রির বদনাম করছি না। তবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলতে চাইছি যে আপনি সঠিক মিস্ত্রি কিভাবে বুঝবেন? এবার আপনি একটা কাজ করবেন, যেটা আপনাকে করতে হবে যে একটু যখন আপনি নিজের বাড়ি বানাচ্ছেন, তখন তো আপনাকে এই নিয়ে একটু ঘাটাঘাটি করতেই হবে। যে একটা ইঞ্জিনিয়ারকে বলবেন অবশ্যই এবং সে আপনাকে বাড়ির প্ল্যানটা দেবে। কিভাবে বাড়িটা করতে হবে তা নিয়ে একটু তো রিসার্চ আপনাকে করতেই হবে। তখন আপনি কারেন্টের ব্যাপারেও একটু রিসার্চ করে নেবেন। যে কারেন্টের মিস্ত্রিরা পয়েন্ট কত করে নেয়? কিভাবে কাজ করলে কিরম পয়েন্ট নেয়? মিস্ত্রিদের সঙ্গে আর বাড়ির লোকের গন্ডগোলটা বাধে কোথায় জানেন? দেখা গেল ১ম এ যখন আপনি বাড়ি করছেন, তখন মিস্ত্রিকে বললেন, "দাদা, আমি কারেন্টের কাজ করাবো।" এই বলে কিন্তু বাড়িটা শুরু করলেন। তখন মিস্ত্রি আপনাকে বলল যে, "আমি এত টাকা নেবো।" সেটা দেখা গেল মার্কেটের লোয়েস্ট। আপনি বললেন, "ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ভালো কথা। এই মিস্ত্রি সস্তায় কাজ করবে। কাজটা একেই দিই।" এখন দেওয়ার পরে মিস্ত্রি তো কাজটা ধরার জন্য আর ধরতক্তা মারপেট করার জন্য কাজটা নিয়ে নিল, কম পয়সায়। এবার আপনি যখন তাকে বিভিন্ন রকম কথা বলছেন, দেখা গেল ভিডিও দেখে কিংবা কারো কথা শুনে, "দাদা আমি এই কাজটা করব, আমি এক্সট্রা এই লাইটটা লাগাবো, আমি এইটা করব, ওটা করব", তখন সে মিস্ত্রি রেগে যাচ্ছে। কারণ তার তো বাজেটে কুলাবে না। তা আমাদের মতো যেরকম মিস্ত্রি আছে, আমরা কি করি? মানুষের কাছ থেকে আমাদের যে মোটো সেটা হলো গিয়ে যে আমরা বলি যে, "আপনি কতবার ঠকবেন?" একটা শপিং মলে গেলে পরে একটা ভালো দোকানে, একটা ব্র্যান্ডেড দোকানে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনার একটা কিন্তু বিশ্বাসের জায়গা থাকে। যে আমি একটা দামি দোকানে এসেছি, একটা ব্র্যান্ডেড দোকানে এসেছি। এখানে যে জিনিসের কোয়ালিটি, এটাতে কোনো কম্প্রোমাইজ হবে না। আমি এই জিনিসটার উপর নজর দিই। আমি সবসময় কাস্টমারকে বলে থাকি, "দাদা, জিনিসের কোয়ালিটি আর আমার কাজ, এর উপর আপনি কিন্তু বিশ্বাস রাখতে পারেন। বাকি পয়সার দিক থেকে আপনি পয়সা খরচ করবেন। আপনি আমাকে দেখবেন। আমি আপনাকে বলব যে এই পয়সা লাগবে, তাহলে আমি এরকম কাজটা করব। যদি পছন্দ হয় করাবেন, নাহলে করাবেন না।" আর বাড়ির লোকরা, কাস্টমাররা ২ পয়সা কমের জন্য কি করে? না, অন্য লোককে ডাকে। তারা কিন্তু কোনমতো কাজ করে চলে যায়। তাহলে আপনাকে ১ম যেটা দেখতে হবে, সেটা হলো গিয়ে মিস্ত্রি পরিষ্কার আপনি তাকে বলবেন যে, "দাদা ভাই, যে দাদা আমি কিন্তু এই পদ্ধতিতে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এই পদ্ধতিতে কাজগুলো করাবো। আপনি কি এই আপনার যে টাকা বলছেন, পয়েন্ট বলছেন, এই পয়সায় কি এরকমভাবে কাজটা করতে পারবেন?" কথাটা মাথায় রাখবেন। সব কথার এক কথা, কোন মিস্ত্রি খারাপ নয়। মিস্ত্রি হয়ে মিস্ত্রির বদনাম আমি করতে চাচ্ছি না। কোন মিস্ত্রি খারাপ নয়। তাকে আপনি বোঝাতে, তাকে আপনি বলতে ভুল করছেন। দোষটা কাস্টমারেরই। কেন কাস্টমার একটু কম পয়সার আশায় কি বলে? কোনমতে না বলেই কাজ বলে ফেলে যে, "হ্যাঁ, আরে আমরা তো লোকের বাড়িতেও কাজ-টাজ করি।
লোকে কি করে জানিস তো? ফোন করে আমাদের যে, "দাদা একটু আসুন না, আমাদের বাড়িতে ৫ মিনিটের একটা কাজ আছে।" তাহলে সেই অনুযায়ী যন্ত্রপাতি নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে দেখছি কাজটা করতে দেখা গেল ২ ঘন্টা লেগে গেল। তখন সে মিস্ত্রি তো বলবে, টাকা চাইবেই। এবার বাড়ির লোক কি বলে? "এত সময় লেগে গেল ওটা কাজ করতে।" আরে বাবা, আমরা লাইফ রিস্ক নিয়ে কাজ করি। আমার কাজের মজুরি কিন্তু আপনি ঠিক করবেন না। আপনি পোষালে করাবেন, নাহলে করাবেন না। কিন্তু আমার কাজের মজুরি কিন্তু আপনাকে ঠিক করার অধিকারটা আমি দিইনি। এইজন্যই কিছু কাস্টমারের সাথে আমাদের গন্ডগোল কারোর সঙ্গে করি না। কিন্তু তাদের বাড়ি পরের বার যাই না। তার কারণ কি? তারা আমাদের কাছে মিসবিহেভ করে। আমরা কাস্টমারকে ভগবান মনে করি। যে কাস্টমার আমাদেরকে অন্ন যোগায়, পয়সা দেয়, আমরা কাজ করি, পয়সা দেয়, ঠিক আছে। কিন্তু কাস্টমারকে আমরা সম্মান দিই। কিন্তু যখন কাস্টমার আমাদেরকে অসম্মান করে, তখন আমরা কি করি? পরের বার তার বাড়িতে আর যাই না। তা আমার এই ভিডিওর মেইন যে আ কথা, যে মিস্ত্রি কিভাবে খুঁজবেন, তার কিন্তু একটাই সারমর্ম। সেটা হলো গিয়ে, আপনি যেকোনো মিস্ত্রিকে খোঁজেন না কেন, তাকে পরিষ্কারভাবে বলুন, "দাদা, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়ে ভাবে আমার ঘর, আমার বাড়ি, আমার স্বপ্নের যে সুন্দর জায়গা, বসতবাড়ি করতে চাই। আপনি কি এই প্ল্যান অনুযায়ী, কথা অনুযায়ী কি কাজ করতে পারবেন? তাহলে আপনি কত করে পয়সা, কত করে স্কোয়ার ফুট কিংবা কত করে পয়েন্ট নেবেন?" কারেন্টের মিস্ত্রিকেও তাই বলুন। "দেখুন দাদা, আমি পাইপ ফেলবো এভাবে, আমি কনসিল করবো এভাবে, আমার এখানে পয়েন্ট হবে, এখানে এত পয়েন্ট হবে, এত কাজ হবে। আপনি কিন্তু এই করতে পারবেন না, ওই করতে পারবেন না। আপনি প্রপার নিয়ম মেনে করবেন, ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে কাজ করবেন। কোনো জানি ভুল ত্রুটি না হয়। আমি কিন্তু লাস্ট ফিনিশিং করবো, এরকম লাইট লাগাতে চাই, এরকম ডিজাইন করবো।" সমস্ত কথা তাদেরকে মিস্ত্রিকে বলবেন। এরপরে মিস্ত্রি তার ঠিক করবে যে কাজটা সে কত টাকায় করবে। যদি না পোষায়, দেখা গেল তার কাছে আপনি রেট নিলেন, বললেন যে, "দাদা, আমি এই কাজ করতে আপনি কত নেবেন?" সে একটা রেট বলল, তাহলে সেটাকে লিখে রাখলেন। এরপরে অন্য একটা মিস্ত্রির কাছে গেলেন। তাকেও কথা বললেন, "দাদা, আমি এই কাজ করাতে কত টাকা নেবেন?" তখন সে সে দেখো একটা রেট বলল। তারপরে আরেকটা মিস্ত্রির কাছে যাবেন। যে, "দাদা, আমি এইভাবে কাজটা করাতে চাই। কত টাকা নেবেন?" তখন সে একটা রেট দিল। তাহলে ৩ টে রেট পেয়ে গেলেন আপনি। বেশি ঘাটতে যাবেন না। ৩ টে রেট পেয়ে গেলেন। এইবার দেখুন কোন মিস্ত্রি আপনাকে, মানে ওই ৩ টে রেটের মধ্যে কোন মিস্ত্রি আপনাকে কম পয়সায় অফার করছে। এইবার যখন সে মিস্ত্রিকে আপনি বেছে নিলেন, দেখা গেল ১ নম্বর মিস্ত্রিটা আপনি কম পয়সা বলেছিল। তাহলে তার কাছে আপনি ফিরে গেলেন। ফিরে গিয়ে লিখিত নিলেন যে, "দাদা, এই কাজগুলো কিন্তু আমি করাবো। আপনি লিখিত দিন।" কোনো ব্যাপার না, ৳১০ ৳১৫ খরচ, একটা স্ট্যাম্প পেপার নিয়ে নেবেন। তাতে স্ট্যাম্প মেরে দুজনে সই করাবেন এবং দুজন সাক্ষীকে রেখে দেবেন। যে, "দাদা দেখুন, এই যে স্ট্যাম্প পেপার, এখানে কিন্তু আপনি সই করলেন যে কাজ করতে আমি বাধ্য, কাজ করাবো এবং আপনি এত রেটে এই কাজগুলো করতে রাজি হয়েছিলেন।" তাহলেই কিন্তু আপনার স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো হবে। আর না হলে কি হবে? না হলে সবার জন্য হয়, আপনারও তেমন হবে। হরিবোল হয়ে যাবে। আজকে কাজ করাবেন, ১ বছর পর থেকে দেখবেন তার খারাপ হয়ে গেছে, এই জায়গাটা ঠিক হয়নি, এইখানে কাজ করানোর পরের দিনই দেখবেন বোর্ডের এই কোণায় ফাঁকা রয়ে গেছে, বোর্ডের ভিতরটা রং করা হয়নি, ভালো ম্যাটেরিয়াল দেওয়া হয়নি। অনেক সমস্যা হতে পারে। তার জন্য আমি বলছি, সতর্ক থাকুন, মিস্ত্রিকে পয়সা দিন, তাকে কাজ বুঝিয়ে বলুন, তারপরে কিন্তু কাজ শুরু করান। নাহলে কিন্তু আপনারই বিপদ।